কেন্দ্র সরকার পাট শিল্পকে আরো ত্বরান্বিত করতে বিশেষ উদ্যোগী হয়েছে। প্লাস্টিক বর্জন করতে ও পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারের উপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্র সরকার। এর জন্য মন্ত্রিসভা বিশেষ অনুমোদন প্রদান করেছে এবং পাটের ব্যাগের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বেঙ্গল জুট মিলস অ্যাসোসিয়েশন। এদিন বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। কেন্দ্র সরকারের নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জুট মিল মালিকেরা। পাশাপাশি জেলায় ঢুকতে থাকা জুট মিলগুলি এবার নতুন করে আশার আলো দেখছে। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় 4টি জুট মিল রয়েছে, যেখানে প্রায় 8000 কর্মী কাজ করছে। জুট মিলগুলি পুরো দমে চালু হওয়ার ফলে বহু কর্মী এখানে কর্মসংস্থানও পেয়েছে। ইতিমধ্যেই পাটের ব্যাগ সহ অন্যান্য কাজের বড়তে শুরু করেছে জুট মিল মালিকেরা। পাট ব্যবসাকে আরো ত্বরান্বিত করতে জেলার পাট ব্যবসায়ীদের তরফে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বিদ্যুৎ বিলের উপর যদি কিছু ছাড় দেওয়া যায় এবং সরাসরি যদি তাদের কাজের বরাদ দেওয়া হয়, সেক্ষেত্রে আরো উপকৃত হবে এই জেলার পাট শিল্প। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার জোয়ারদার সহ অন্যান্য জুট মিল মালিকেরা। আমরা বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠকটা ডাক দিয়েছি, কেন্দ্রীয় সরকার রিসেন্ট জুট মিলের জন্য যে প্যাকেজগুলো ঘোষণা করেছে সেই সম্বন্ধে আমরা বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশন কিছু বক্তব্য রাখতে চাই। সেই জন্য সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি। সেই বক্তব্যটা হচ্ছে, সরকার যেমন 100% খাদ্যশস্যে প্যাকেজিংয়ের আমাদের বলেছে যে 100% প্যাকেজিং আমরা জুট ব্যাগে করব, এবং চিনিতে কোনো ছিল না, 70% চিনিতে আমরা বাধ্যতামূলক করব। আর অ্যালোকেটেড যেটা ছিল এর আগে বাজেট 9600 কোটি টাকা, সে থেকে 12000 কোটি টাকা। তার মানে এই যদি হয় তাহলে আমরা অর্ডারটা বেশি পাবো, এই শিল্পটাও বাঁচবে। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই কৃষিমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই এই ইটের জন্য। কিছুদিন আগে পর্যন্ত তো এই একটা ব্যাপক সমস্যা চলছিল, সেটা কি ওভারকাম করা সম্ভব? না, এখনও ওভারকাম করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন তরফ থেকে আমাদের যেটা আমরা বেঙ্গল জুট মিল যে অ্যাসোসিয়েশন, আমরা ছোট ছোট জুট মিলের যেরকম 20 টন, 30 টন, 40 টন, 50 টন, এই আমরা নতুনই 6 মাস হলো করেছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রীর থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী, তাদের সাথে যোগাযোগ করে এই শিল্পটা যেন বাঁচে। আমরা যে এই হাজার হাজার মহিলা, তারপরে এমনি শ্রমিকদের কাজ দিচ্ছি, বিশেষত এই ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গল কোনো বড় ইন্ডাস্ট্রি নাই, আমরা চেষ্টা করছি রিভাইভ করার। এখন কাজে এই নতুন করে যেহেতু সেক্ষেত্রে কি আপনারা বরাত পেতে শুরু করেছেন? হ্যাঁ, বরাত পেতে অলরেডি শুরু করে দিয়েছি। এখন কি কাজ আপনাদের এই জেলায় হচ্ছে? আমাদের জেলায় কেন্দ্র সরকারের বরাত তো জুট ব্যাগ কেন্দ্র সরকারের বরাত। আমরা কেন্দ্র সরকারে বলেছিলাম যে রাস্তার জন্য যে জুট এখন অনেক পদ্ধতিতে হয়, তারপরে আর্মির যে বিভিন্ন সাপ্লাই, এরা যেন জুট শিল্পের থেকে ওরা নেয়। আমরা গিরিরাজ সিংয়ের সাথে দেখা করেও সেটা বলে এসেছি। উনিরাও বলছেন যে বিভিন্ন আমরা যেন শুধু জুট ব্যাগের উপর না থাকি, আরও এই শিল্পটাকে যেন ডাইভার্সিফিকেশন করতে পারি। এখন কত শ্রমিক কাজ করছে বা কাজ পাচ্ছে? এখন আমাদের এইদিকে মোটামুটি 100% আমাদের কাজ চলছে। শিফট একটু আমরা যেরকম 3 শিফট চালাতাম, হয়তো 2 শিফট চালাচ্ছি এখন। মাঝখানে এমন অবস্থা হচ্ছে 1 শিফটই চালান যাচ্ছিল না।
কত কর্মী এখন কাজ করছে বা কাজ পাচ্ছে এখন মানে এই জেলায় না টোটাল ইয়েতে? জেলাতেই এই জেলাতে আনুমানিক প্রায় 7 থেকে 8 হাজার, একটা চারটে মিলে। বড় একটা বেকারত্ব কিন্তু অনেকটা কমছে। হ্যাঁ, অনেক বেকারত্ব, বিশেষত একটা মহিলা শ্রমিক, আদিবাসী বা তাদের তো কাজ করার কোনো জায়গা ছিল না। আজকে সে ন্যূনতম মজুরি থেকে আরম্ভ করে পিএফ, বোনাস, এই কি এই পিএসআই, গ্র্যাচুইটি সবই পাচ্ছে তারা এখানে। আগামী দিনে আপনাদের সরকারের কাছে ডিমান্ড থাকবে? আমাদের কাছে সরকারের কাছে এই ডিমান্ডই থাকবে যেন মানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই ডিমান্ড থাকবে, রাজ্য সরকার যদি আমাদের বিদ্যুৎ বিলগুলো অন্তত জুট শিল্পের উপর কিছু কমায়, আর কেন্দ্র সরকারের ইয়েতে থাকবে যেন জুট ব্যাগটা বেশি করে আমাদের কাছ থেকে নেয়, বা জুট ব্যাগ সম্বন্ধে বিভিন্ন যে প্রোডাক্ট আছে সেইগুলো যদি ডাইরেক্ট জুট মিল অর্ডার দেয়, টেন্ডার না করে জুট মিলগুলোই অর্ডার দেয়, তাহলে আমরা ছোটো ছোটো জুট মিলগুলো অনেকটা বেঁচে যাব। জেলায় কতগুলো জুট মিল রয়েছে? জেলায় এই পর্যন্ত 4টে জুট মিল আছে। একটা সময় তো এগুলো মানে প্রায় একদম বন্ধ হয়ে যাওয়ার মুখে। না না, জেলায় হচ্ছে ধরুন জুট শিল্প আসছে, আমরাই প্রথম করেছিলাম এই 17 সাল থেকে। 17 সাল থেকে 22 অবধি ভালোই চলেছে মোটামুটি, ওই সময় অর্ডারগুলো ছিল, কিন্তু 23 আর 24-এর ইয়েতে এসে একদম অর্ডার বন্ধ হয়ে যায় প্রায় জুট শিল্পের। তখন আমরা বিভিন্ন সংস্থার থেকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সমস্ত কাছে আবেদন করার পর এখন কিছু কিছু অর্ডার আসছে। আর সাথে আমরা হেসিয়ান তৈরি করি, যে পেঁয়াজের বস্তার জন্য যে লাগে ওই সুতোটা আমরা তৈরি করি। আপনার নাম আর কি সংগঠনের কি দায়িত্ব? আচ্ছা, আমার নাম অশোক কুমার জোয়ারদার, আমি প্রেসিডেন্ট জুট মিল অ্যাসোসিয়েশনের।